হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চকলেট কেক আপনাদের সঙ্গে শেয়ার করব। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে 3টে লেয়ারে কেটে নেব। তার আগে কেকের উপরের যে পার্টটা থাকে সেটা কেটে আমি বাদ দিয়ে দিলাম। এইভাবে এক হাত দিয়ে ধরে টার্ন টেবিলটা ঘোরাতে ঘোরাতে 3টে লেয়ারে আমি কেটে নিচ্ছি। প্রতিটা লেয়ার এইভাবে দেখুন সমানভাবে কেটে গেছে। এবার আমি কিছুটা সুগার সিরাপ এখানে দিয়ে দিলাম। আমি কিছুটা হুইপড ক্রিম দিচ্ছি, তার সঙ্গে চকলেট গানাশ ইউজ করব। গানাশটা সমানভাবে ক্রিমের সঙ্গে মিক্সড করে নিচ্ছি। এইভাবে যদি মিক্সড করতে অসুবিধা হয় তাহলে বলবো আলাদা পাত্রে ক্রিমের সঙ্গে গানাশটা মিক্সড করে নিয়ে তারপরে ব্যবহার করবেন। সুগার সিরাপের জায়গায় প্লেন জল ইউজ করতে পারেন, ডাইরেক্ট গানাশ ইউজ করতে পারেন। কিছুটা চকো চিপস এখানে আমি দিয়ে দিলাম। চকো চিপস যদি না থাকে কিছুটা চকলেট কুচিয়ে এইভাবে দিয়ে দেবেন, তাতেও টেস্ট সমান থাকবে। এখানে আবারও কিছুটা ক্রিম আমি দিয়ে গানাশ দিয়ে সেটাকে সমানভাবে মিক্সড করে নেব। গানাশটা বানাবেন 100 গ্রাম ডার্ক চকলেট, তবে পুরোপুরি ডার্ক না নিয়ে তার সঙ্গে যদি একটু মিল্ক চকলেট কিংবা হোয়াইট চকলেট মিক্সড করে নেন, চকলেটের তেতো ভাবটা একটু কমে যাবে, খেতে ভালো লাগবে। আবারও কিছুটা চকো চিপস আমি এখানে দিয়ে দিলাম। এটা আমি 3 নম্বর লেয়ার দিয়ে দিলাম। একইভাবে আমি এটাকে ব্রাশ করে নিলাম একটু জল দিয়ে। এইবারে আমি এটা প্রথমে ক্রাম কোট করব। একদমই অল্প পরিমাণ ক্রিম নিয়ে আমি কাজটা করছি। ক্রাম কোট করে আমি এটা 10 মিনিট ফ্রিজে রেখে দেব, তারপরে এরপর ফাইনাল আইসিং করব। প্রতিবারই এই প্রসেসটা আমি ফলো করি, এতে কি হয় ক্রামগুলো উপরের দিকে উঠে আসে না, কেকের ফাইনাল আইসিংটা খুব ভালো হয়। তবে যদি হাতে একদমই টাইম না থাকে সেক্ষেত্রে বলবো একটু ক্রিমের পরিমাণটা বেশি করে নেবেন, নিয়ে তারপরে ফাইনাল আইসিং করবেন। এখানে আমি 10 মিনিট ফ্রিজে রাখার পরে তারপরে ফাইনাল আইসিং করছি। আমি এখানে ক্রিমের সঙ্গে 3 ড্রপ ব্লু কালার আর 1 ড্রপ গ্রিন কালার এই দুটো মিক্সড করেছিলাম। এখানে কিন্তু আমার প্রপার কালারটা আসেনি, ক্যামেরার সেটিংস অটোমেটিক চেঞ্জ হয়ে গিয়ে পুরোটা ব্লু হয়ে গিয়েছে। পরবর্তী আমি যখন ডিজাইন করছি সেই সময় প্রপার কালারটা এসেছে, একটু খেয়াল করবেন। এটা কিন্তু ব্লু নয়, ক্যামেরার জন্য এরকম লাগছে ব্লু। জাস্ট আমি আইসিংটা বোঝাচ্ছি কিভাবে আমি এটা করছি, সেটাই দেখুন। একটু টাইম নিয়েই করতে হবে, তবে দেখতে ভালো লাগবে। আর খুবই আলতো হাতে করবেন, তাড়াহুড়ো একদম করবেন না, তাহলে কেকটা খারাপ হয়ে যেতে পারে। ব্যাস, এই যে আমার প্রপার কালার। এইখানে আমি চকলেট গানাশ নিয়েছি। ডিজাইনটা কিন্তু কাস্টমার আমাকে দিয়েছিলেন, সেই হিসাবেই আমি করছি। তবে যে ডিজাইনটা কাস্টমার দিয়েছিলেন তাতে ফন্ডেন্টের ফুল ছিল। আমাকে কাস্টমার বলল যে না, তুমি ক্রিম দিয়ে যতটা পারো করে দাও, ফন্ডেন্টের দরকার নেই। এখানে আমি নূরের 44 নজেল ইউজ করেছি, আর এখানে সাদা ক্রিম দিয়ে কয়েকটা ফুল করে দিচ্ছি। এই ফুলগুলো দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগে। একটু বড় জায়গা হলে আরও ভালো লাগতো, কিন্তু কেকটার সাইজটা যেহেতু ছোট, হাইটে উঁচু ছিল। এবার আমি কয়েকটা হাফ কুড়ি এইভাবে করে দিচ্ছি। এখানে আমি ক্রিমের সঙ্গে ইয়েলো কালার মিক্সড করেছি, মাঝখানটা ছোট ছোট করে ডট ডট দিয়ে দিচ্ছি।
পাইপিং ব্যাগটা এখানে ছোট করে কেটে নিয়ে করছি কাজটা। গানাস দিয়ে আরও কিছুটা ডালপালা টেনে দিচ্ছি, যেভাবে ছবিতে ছিল সেইভাবেই করছি আমি। নিচে একটা বর্ডার করে নিচ্ছি আগে পিছে করে। এখানে আমি হ্যাপি অ্যানিভার্সারিটা লিখে দিচ্ছি। ক্রিম দিয়েই করছি, কোনো নজেল এখানে নেই। খেয়াল করবেন ক্রিমটা যেন স্মুথ থাকে। কেকের উপরে লিখতে সবারই একটু প্রবলেম হয়, আমারও হয়, তবে লিখতে লিখতে আস্তে আস্তে সেটা সেট হয়ে যায়। পাইপিং ব্যাগ দিয়েই আর একটু ডিজাইন করে দিচ্ছি, যেভাবে ছিল সেইগুলোই ফলো করছি। কেকটা কিন্তু দারুণ সুন্দর দেখতে হয়েছিল এবং কালারটাও অপূর্ব ছিল। এখানে কেন জানি না ক্যামেরা সেটিংস অটোমেটিক চেঞ্জ হয়ে যায়, যার জন্য প্রপার কালারটা আমি দেখাতে পারি না। সাইডে কয়েকটা ছোট ছোট হার্ট বানিয়ে দিচ্ছি। কাস্টমার যে ছবিটা দিয়েছিলেন সেটা একদম উপর থেকে ছবিটা ছিল, সাইডে কি ডিজাইন ছিল সেটা আমি জানি না। এইগুলো আমার নিজের আইডিয়া দিয়ে করছি, কারণ ভীষণ খালি খালি লাগছিল। এবার কয়েকটা গোল্ডেন সুগার বল নিয়েছি, নিয়ে ফুলের মাঝখানে বসিয়ে দিচ্ছি। কয়েকটা হোয়াইট পার্ল নিয়েছি ছোট সাইজের, সেগুলো ছড়িয়ে দিচ্ছি। ব্যাস কেকটা আমার কমপ্লিট বন্ধুরা। দেখুন কেমন লাগছে। ভালো লাগলে বা সামান্য একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকবেন। বাই বাই।